हेलो गाइज वेलकम टू आवर चैनल इजी টিউটোরিয়াল পয়েন্ট। তো ফাইনালি তোমাদের ইভেন্ট সেমিস্টার ব্যাকলগ এক্সামের নোটিফিকেশন বেরিয়ে গেছে। ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি দ্বারা তোমাদের ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে তোমাদের এক্সামটা কীভাবে হবে, কোন প্রসিডিউরে হবে এবং সমস্ত কিছু এখানে মেনশন করা হয়েছে। তো সেটা আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে অ্যান্ড তোমাদের ইভেন্ট সেম ব্যাকলগ এক্সাম ফর্মটাও ফিল আপ করতে হবে। তো সেটার উপর এখন নোটিস আসেনি, তো অবশ্যই সেটার উপর নোটিস চলে আসবে, কোনো প্রবলেম নেই। ওকে, তো চলো দেখা যাক এই নোটিসে কী বলা হয়েছে। তো প্রত্যেকটা পোর্শন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পোর্শনে বলা হয়েছে যে তোমাদের যে এক্সামটা হবে সেটা পেন অ্যান্ড পেপার মোডে হবে। ঠিক আছে, একটু ভালো করে বোঝো, এখানে পেন অ্যান্ড পেপার মোডে হবে, ফুল মার্কস হবে 70 অ্যান্ড অ্যাজ পার এক্সিস্টিং এন্ড সেমিস্টার প্যাটার্ন অফ দ্য ইউনিভার্সিটি। মানে এক্সিস্টিং মানে বলতে কি বোঝায়, যে প্যাটার্নটা আমাদের ইউনিভার্সিটি ফলো করে, আমরা যখন অফলাইনে এক্সাম দিতে যাই এবং যে প্যাটার্নটা আমরা ফলো করি, যেভাবে আমরা এক্সামটা দিই সেইভাবে কিন্তু এক্সাম হবে। মানে 10টা বা 20টা বা 15টা এমসিকিউ, 3-4 নম্বরে তোমাদের ব্রড কোয়েশ্চেন থাকে এবং বড় কোয়েশ্চেন তোমাদের 10 নম্বর, 8 নম্বর, 7 নম্বর এরকম থাকে। তো ওইভাবে কিন্তু তোমাদের এক্সামটা হবে বা প্যাটার্নটা ওইভাবে কিন্তু হবে। এখানে কিন্তু বলেই দিয়েছে অ্যাজ পার এক্সিস্টিং এন্ড সেমিস্টার প্যাটার্ন অফ দ্য ইউনিভার্সিটি। তো কোনো রকম কিছু চেঞ্জেস হবে না, শুধু এমসিকিউ শুধু এরকম কিছু হবে না। যেটা এক্সিস্ট করে ইউনিভার্সিটি যে প্যাটার্নটা ফলো করে সেই প্যাটার্নে তোমাদের এক্সামটা হবে 70 মার্কসের পেন অ্যান্ড পেপার মেথডে। এবার তোমরা কীভাবে দেবে সেটা নিচে মেনশন করা আছে। তো সেই জন্য বলছি প্রত্যেকটা পোর্শন, প্রত্যেকটা টপিক যেটা এখানে বলে দেওয়া আছে 1, 2, 3 করে সব কিছু কিন্তু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, সেকেন্ডে বলা হয়েছে স্টুডেন্ট যে কোনো একটা সুইটেবল প্লেস বা হোম থেকে বা যেখানে তোমরা এখন আছো মেস বা হোমে নিজের রুমে থেকে তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে, বাট তোমাদের প্রপার কানেক্টিভিটি কিন্তু থাকে। ওকে, ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো থাকে। ওকে, অ্যান্ড তোমাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে লগ ইন পোর্টালে, সেই লিঙ্কে যেয়ে তোমরা এক্সামটা দিতে পারবে। এটা 2 নম্বরে বলা হয়েছে। 3rd নম্বরে বলা হয়েছে দ্য কোয়েশ্চেন পেপার তোমাদের স্ক্রিনে থাকবে, নট ডাউনলোডেবল। ওকে, তো আমি কিন্তু তোমাদের বলে রাখি, একটু ভালো করে বলে রাখি, তোমরা যেরকম তোমরা অড সেমিস্টার জন্য এক্সামটা দিলে, মানে লগ ইন করলে, লগ ইন করার পরে তোমাদের একটা যে পেপারটা আজকে আছে সেই পেপারটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পরে তোমাদের যেটা একটা ক্যাপচার নিল, ফটো ক্যাপচার করা হলো, তারপর ফটো ক্যাপচার করার পরে তোমরা সাবমিট করলে, সাবমিট করার পরে তোমাদের এক্সামটা স্টার্ট করলে। এবার যখন তোমরা এক্সামটা স্টার্ট করবে তখন তোমাদের এমসিকিউ প্যাটার্ন দেখাচ্ছিল আগে অড সেমিস্টারে, বাট ইভেন সেমিস্টারে কি হবে, মানে যারা ব্যাকলগ দেবে তাদের কি হবে, তাদের স্ক্রিনে কোয়েশ্চেন পেপার শো করবে। ঠিক আছে, মানে পিডিএফে যে কোয়েশ্চেন পেপারগুলো থাকবে সেই কোয়েশ্চেন পেপারটা শো করবে, সেটা কিন্তু ডাউনলোড করা যাবে না। আর পুরোটা কিন্তু প্রক্টরড এক্সাম হবে। যখন তোমরা ওই যে পোর্টালটা ঢুকে যাবে, মানে এক্সামটা যখন তোমরা স্টার্ট করবে তখন তোমরা একটা প্রক্টরড এক্সামে তোমরা ঢুকে যাবে। ঠিক আছে, সেখান থেকে না বেরোতে পারবে, সেখান থেকে না তোমরা ট্যাব ওপেন করতে পারবে, সেখান থেকে না তোমরা কোনো কিছু করতে পারবে, কারণ ওয়েব ক্যাম তোমাদের চলবে। ওয়েব ক্যামের আন্ডারে তোমাদের এক্সামটা হবে। নিচে বলে দেওয়া হয়েছে, বলে দিচ্ছি, কোনো প্রবলেম নেই। এবং লগ ইন করতে হবে স্টুডেন্টকে অ্যান্ড A4 সাইজ পেপারে তোমাদের লিখতে হবে। ম্যাক্সিমাম 32 পেজ তোমরা ইউজ করতে পারো। আর ডিউরেশন থাকবে 3 আওয়ার, যেটা নর্মাল কেসে আমাদের ডিউরেশন থাকে এক্সামের, তাহলে 3 আওয়ারই এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, আফটার কমপ্লিটিং এক্সামিনেশন অর 3 আওয়ার ডিউরেশন স্টুডেন্টস উড স্ক্যান অ্যান্সার স্ক্রিপ্ট ইন সিঙ্গেল PDF। ওকে, তোমরা যতগুলো তোমরা পেপারে মানে তোমরা লিখবে, একটা ফ্রন্ট সাইডে তোমরা লিখবে, মানে একটা পেপারের ফ্রন্ট সাইডটা লিখবে, ব্যাক সাইডে কিন্তু লিখবে না। ঠিক আছে, ফ্রন্ট সাইড লিখে দিলে ওটা রেখে দিলে, আর একটা ফ্রন্ট সাইড লিখলে আর রেখে দিলে। ঠিক আছে, প্রত্যেকটা ধরুন তুমি 10টা অ্যান্সার স্ক্রিপ্ট করলে, মানে তোমার A4 সাইজ ইউজ করলে, তো 10টা অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদের স্ক্যান করতে হবে একটা সিঙ্গেল পিডিএফে। এবং তার সাথে তোমাদের একটা পেজ 1 অ্যান্ড পেজ 2, যেটা এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের কভার পেজ, ওই কভার পেজ কিন্তু তোমাদের ওখানে লাগাতে হবে একদম ফ্রন্টে। ঠিক আছে, সেই কভার পেজটা আগেই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সেই কভার পেজটা ডাউনলোড করে তোমরা কিন্তু ওখানে তোমাদের লাগাতে হবে। ঠিক আছে, এবার কভার পেজটা তোমাদের যেটা তোমাদের দেয় আমাদের, যেটা এন্ড সেমিস্টার এক্সামিনেশন, যেটা OMR সিট থাকে, OMR সিট থাকবে না নর্মাল থাকবে সেটা এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। তো মেবি হতে পারে OMR সিটই হতে পারে। ঠিক আছে, এখন ওইটা এখানে মেনশন করেনি যেহেতু, তো OMR সিট হলে তোমরা ডাউনলোড করে সেটা তোমাদের ফিল আপ করে তোমাদের ওখানে একদম কভার পেজে ওপরে যেমন তোমরা অফলাইনে এক্সাম দিতে সেইভাবে তোমাদের এক্সামটা দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল।
তারপর এখানে বলা হয়েছে দ্য স্ক্যানেড পিডিএফ ফাইল উড বি আপলোডেড ইন দ্য ইউনিভার্সিটি এক্সামিনেশন পোর্টাল থ্রু দেয়ার লগ ইন। মানে তোমার যে লগ ইনটা করে রাখলে স্ক্যান যেটা তোমাদের স্ক্রিনে দেখাবে তার নিচে হয়তো আপলোড অপশন থাকবে, সেই আপলোড অপশন যেয়ে তোমাদের যে স্ক্যান করা পিডিএফগুলো তোমরা একটা সিঙ্গেল পিডিএফে করে সেটা তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। দেয়ার উইল বি কনফার্মেশন স্টেপ রিগার্ডিং নাম্বার অফ পেজেস অ্যান্ড কারেক্টনেস অফ দ্য ফাইল আপলোডেড বিফোর ফাইনাল সাবমিশন। ওকে, তো বিফোর ফাইনাল সাবমিশনের আগে মানে সেটা সাবমিশন করার আগে তোমাদের শো করাবে যে কটা পেজেস আছে, ঠিক আছে, কারেক্টনেস কী কী আছে সেটা তোমরা দেখে নেবে ভালো করে, কারণ এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি কনফার্মেশন স্টেপ রিগার্ডিং নাম্বার অফ পেজেস, মানে নাম্বার অফ পেজেস কটা আছে, কারেক্ট সব ঠিকঠাক আছে কি না, ঠিক আছে। তো সব কিছু যাচাই করে নেওয়ার পরে তোমরা ফাইনাল সাবমিশনটা করবে এবং তার জন্য তোমাদের অ্যাডিশনাল 50 মিনিট দেওয়া হবে, মানে 15 মিনিট কিন্তু তোমাদের অ্যাডিশনাল দেওয়া হবে এই যে A4 সাইজগুলো তৈরি করার জন্য, মানে স্ক্যান করার জন্য, তারপর পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য। তো আমি তোমার রেকমেন্ড করো স্ক্যানার বা অ্যাডোব স্ক্যানটা ইউজ করো, সবথেকে বেটার অপশন ওটাই। অ্যাডোব স্ক্যানটা ইউজ করো, তোমাদের ক্যাপচার করে সিঙ্গেল পিডিএফ তোমাদের আরামসে হয়ে যায় খুব ভালো ইমেজে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নিই যে 4 নম্বরে কি বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে ইনভিজিলেশন, মানে ইনভিজিলেটর থাকবে। তো এখানে ইনভিজিলেশন কে থাকবে? আমাদের কলেজের ফ্যাকাল্টি। তো আমাদের কলেজের ফ্যাকাল্টিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা যখন এক্সামটা দেব সেটা প্রক্টর্ড এক্সাম হবে আর সেটা ইনভিজিলেটেড থাকবে আমাদের কলেজের ফ্যাকাল্টি, মানে আমাদের স্যারেরা টিচাররা থাকবে, ঠিক আছে। যেমন আমরা অফলাইনে এক্সাম দিই, আমাদের স্যার টিচাররা বা ম্যামেরা আসে দুজন করে, এটা আমাদের দেখে বা আমাদের মানে দেখে যে কেউ চিটিং করছে কি না, তো সেম ওইভাবেই হবে। মানে আমরা যখন এক্সাম দিতে যাব তখন আমাদের স্যারেরা বা টিচাররা ফ্যাকাল্টিরা থাকবে এবং দেখবে যে আমরা কোনো চিটিং করছি কি না, আমরা ওয়েব ক্যামেরার সামনে কোনো মোবাইল আনছি কি না, ঠিক আছে, আমরা ঠিকভাবে অ্যান্সার লিখছি কি না, তো সব কিছু কিন্তু ওরা দেখবে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে দ্য ফ্যাকাল্টি ইনভিজিলেটর উইল অলসো বি এবল টু পারফর্ম দ্য ডিউটি ফ্রম দেয়ার হোম অ্যান্ড সুইটেবল প্লেস, মানে তারাও কিন্তু একটা মানে বাড়ি থেকে বা কোনো সুইটেবল প্লেস থেকে তারা প্রপার কানেক্টিভিটির সাথে তারা ইনভিজিলেটর করতে পারে, মানে দেখতে পারে সব কিছু যে ঠিকঠাক চলছে কিনা। ওকে, 5 নম্বর বলা হয়েছে ডিউরিং দ্য এন্টায়ার এক্সামিনেশন স্টুডেন্ট নিড টু বি কানেক্টেড অনলাইন ফর দ্য পারপাস অফ অ্যাক্সেস অফ কোয়েশ্চেন পেপার অ্যান্ড ইনভিজিলেশন। ওকে, তো এখানে কিন্তু বলা হয়েছে যখন তোমাদের এক্সামিনেশনটা চলবে এবং তোমার যে কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু তোমাদের কানেক্ট থাকতে হবে নেটের সাথে। ওকে, কারণ যদি নেট কানেক্টিভিটি হয়ে যায়, মানে তোমাদের কানেক্টিভিটি তোমার লস হয়ে গেল, তখন ইনভিজিলেশন তোমাদের দেখতে পাবে, তোমার যারা ওখানে আছে ইনভিজিলেটর আছে তারা তোমাদের দেখতে পাবে না তোমরা কি করছো। তো সেই জন্য কানেক্টিভিটি কিন্তু অবশ্যই মাস্ট দরকার, যেটা আগে অড সেমিস্টারে ছিল, ঠিক আছে। এখানে কিন্তু বলা হয়েছে যদি তোমরা কোনো রকম ওয়ার্নিং মাল প্র্যাকটিস বা কোনো কিছু করো, বাজে কাজ করো, ঠিক আছে, তোমাদের টেক্সট মেসেজ করা হবে ফ্যাকাল্টির দ্বারা। ফ্যাকাল্টি তোমাকে টেক্সট মেসেজ করবে যে তোমরা এরকম কিছু করো না, আমরা তোমাদের দেখছি, তো একটু ভালোভাবে এক্সামটা দাও, ঠিক আছে। আর যদি এর থেকে বেশি করে ফেলো তাহলে কিন্তু তোমাদের ফোন কল করা হবে সিস্টেম বা ফোন কল থ্রু রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য স্টুডেন্টস। ওকে, and invigilator can cancel the examination in case of malpractice and scripts need to be uploaded for the such cases and when directed by the invigilator following which the answer script will not be accepted. ওকে, তো তোমরা যদি বেশি malpractice ইউজ করো, ঠিক আছে, প্রচণ্ড চিটিং করছো, ঠিক আছে, তাহলে তোমাদের যেটা ইনভিজিলেটর আছে, তোমাদের কলেজের ফ্যাকাল্টি আছে, সে তোমাদের ডাইরেক্টলি কল করবে অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দেবে, তারপরে তোমাদের এক্সামটা ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে যেমনই করো চিটিংই করো না কেন, তো তোমাদের ওয়েব ক্যাম চলবে, তো ভালোভাবে তোমরা এক্সামটা দেবে, ঠিক আছে। মানে মনে করবে তুমি এক্সাম হলেই আছো, তোমার সামনে 2-3টে টিচার আছে যে তোমাদের দেখছে, তো সেইভাবে তোমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে। 6 নম্বরে বলা হয়েছে স্টুডেন্ট উড জয়েন ইন দ্য এক্সামিনেশন প্রিফারেবলি উইথ ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ উইথ ওয়েব ক্যাম। তো এখানে অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে যে ল্যাপটপ আর ডেস্কটপ যদি কারো না থাকে তাহলে কিন্তু যারা একটা সিঙ্গেল যাদের ধরে নাও ফোন আছে, তারা ফোন থেকে যদি অন হয় তাহলে কি এটা সাপোর্ট করবে? এখানে কিন্তু ফোনের কথা কিন্তু বলা হয়নি। যদি আমি ফোনের কথা বলি, যদিও বা সাপোর্ট করে, তাহলে ফোন থেকে তোমাদের ওই কোয়েশ্চেন পেপারটা অন রাখতে হবে, ফোন থেকে তোমাদের দেখতে হবে, আর উইদাউট কোনো হেল্প ছাড়া, মানে কোনো হেল্প ছাড়া, উইদাউট এনি হেল্প তোমাদের যেটা A4 সাইজ পেপার লিখতে হবে এবং ফোন থেকে তোমরা কীভাবে স্ক্যান করো সেটা কিন্তু প্রবলেম হয়ে যাবে।
ঠিক আছে, মানে ফোন থেকে স্ক্যান করবে, ফোন থেকে তোমরা কোয়েশ্চেন দেখবে, ফোন থেকে তোমরা সব কিছু করবে, এটা কিন্তু সব পসিবল হবে না, তোমাদের এরর চলে আসবে, সিস্টেম তোমাদের এরর দিয়ে দেবে। ঠিক আছে, তো অ্যাটলিস্ট তোমরা দুটো ফোন ইউজ করতে পারো, যেহেতু এখানে ফোনের কথা বলা হয়নি, যদি ফোনটা এলিজিবল হয়েও থাকে তার দুটো ফোন ইউজ করবে। ঠিক আছে, সেটা তোমরা একবার তোমাদের যে হেল্পলাইন দেওয়া হয়েছে সেই হেল্পলাইনে কল করে জেনে নেবে যে আমাদের কাছে তো ল্যাপটপ ডেস্কটপ নেই, তাহলে আমি দুটো ফোন ইউজ করতে পারবো, একটা স্ক্যানের জন্য আর একটা স্ক্রিন দেখার জন্য, যে কোয়েশ্চেন দেখার জন্য। ঠিক আছে, তো সেটা একবার জিজ্ঞাসা করে নেবে। In case of difficulty regarding device connectivity, they are advised to contact with the college concerned and resolve the matter well in advance. ওকে, যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে যে কানেক্টিভিটি নিয়ে বা কম্পিউটার নেই, ল্যাপটপ নেই, তাহলে তোমরা কলেজকে জিজ্ঞাসা করো, যে কলেজ তোমাদের ব্যবস্থা করে দেবে, তো সেটা কিন্তু আগেই তোমাদের করে নিতে হবে। ওকে, দেন 7 নম্বরে বলা হয়েছে টু গেট দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন, আপলোডিং অফ লেটেস্ট ফটো অ্যান্ড অ্যাপিয়ারিং ইন দ্য মক এক্সামিনেশন সেশন ইজ কম্পালসারি। মানে তোমরা যদি অ্যাডমিট কার্ড যদি পেতে হয় অ্যান্ড এক্সামিনেশনে বসতে হয়, তাহলে তোমাদের লেটেস্ট ফটো আপলোড করতে হবে অ্যাডমিট কার্ডটা আসার জন্য। এবার তুমি বলবে দাদা আমরা তো লেটেস্ট ফটো আপলোড করে দিয়েছি, তাহলে কি আবার আপলোড করতে হবে? যদি লেটেস্ট ফটো থাকে তাহলে আপলোড করতে হবে না, কোনো প্রবলেম নেই। অ্যান্ড মক টেস্ট কিন্তু অ্যাটেন্ড করতেই হবে, কারণ আমরা গতবার দেখেছিলাম, মানে যেটা আমাদের ওয়ার্ড সেমিস্টারে হয়েছিল, যে অনেকে মক টেস্ট দেয়নি বলে তাদেরকে আবার মক টেস্ট দেওয়া হলো, তারপরে অ্যাডমিট কার্ড এলো। ঠিক আছে, তো মক টেস্ট কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু অ্যাডমিট কার্ড আসবে না। তারপর নিচে বলা হয়েছে তোমাদের যেটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়েছে 2 দিন, একটা 29শে এপ্রিল আর 30শে এপ্রিল। ঠিক আছে, এখানে পুরো কমপ্লিটেড তোমাদের এক্সামটা হবে। অ্যান্ড যেটা ফর্ম ফিল আপ বললাম যে ব্যাকলগ এক্সামের ফর্ম ফিল আপটা তোমাদের বলে দেওয়া হবে কখন তোমাদের কল করতে হবে। আর মক টেস্ট কিন্তু এখানে কম্পালসারি কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, মক টেস্ট কিন্তু তোমার দিতেই হবে, আর এর জন্য তোমরা টাইম পাবে ম্যাক্সিমাম 2 আওয়ার্স আর মিনিমাম 1 আওয়ার তোমরা পাবে মক এক্সামের জন্য। ঠিক আছে, অ্যান্ড অ্যাটলিস্ট তোমাদের 5 পেজেস তোমাদেরকে আপলোড করতেই হবে, মানে 5 পেজেস আর একটা টপ পেজ, মানে যেটা ফ্রন্ট পেপার থাকে ফ্রন্ট পেজ উইথ অ্যাটলিস্ট 5 পেজ তোমাদেরকে অ্যাটাচ করে পিডিএফ বানিয়ে সেটাকে আপলোড করতে হবে। তা তোমরা দেখে নেই পারফরমেন্সটা তোমাদের কেমন আছে, তোমাদের কত মিনিটের মধ্যে তোমাদের আপলোড বা পিডিএফ বানানো সেটা আপলোড করা হচ্ছে, সেটা একবার তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে যে ইনভিজিলেশনের জন্য যারা ইনভিজিলেটার করবে, মানে যারা তোমরা দেখবে, তাদের জন্য 28শে এপ্রিল একটা স্পেশাল ওদের মক মানে টেস্ট হবে, যে কীভাবে তারা পুরো সিস্টেমটা দেখবে, জানবে যে কীভাবে তারা স্টুডেন্টকে ট্র্যাক করবে, স্টুডেন্টদেরকে দেখবে কোনো রকম বাজে কাজ করছে কি না। তো তাদের জন্য সেটা বলে দেওয়া হচ্ছে, আমি তাদের ইমেলে তাদের লিঙ্ক পাঠিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের জন্য এটা কলেজ অথরিটির জন্য। ওকে, আর তোমাদের যে এক্সামটা হবে সেটা ফার্স্ট উইক অফ মেতে হবে, অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে তার আগেই। তো ফার্স্ট উইক অফ মে, মানে এটা এপ্রিল তো চলেই গেল, আর বেশি দিন নেই, আর হাতে হয়তো 1 থেকে 2 সপ্তাহও নেই মেবি। ঠিক আছে, তো 1 সপ্তাহ ধরে রাখো, তো 1 সপ্তাহের মধ্যে তোমাদের কমপ্লিট করতেই হবে পড়াশোনা, তারপরে তোমাদের এক্সামটা দিতে হবে। ঠিক আছে, আর এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট একটা কথা বলা হয়েছে, তোমাদের যেটা অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা করলে, সেই অ্যান্সার স্ক্রিপ্টটা তোমাদের যে ফিজিক্যাল যে অ্যান্সার স্ক্রিপ্ট, মানে তোমরা তো সফট কপি আপলোড করলে, তাই না? তোমরা ধরো 5-10 কপি তোমরা লিখে সব কিছু ভালোভাবে করে স্ক্যান করলে, পিডিএফ করে আপলোড করে দিলে, বাট যে হার্ড কপি তোমার কাছে থাকলো, সেই হার্ড কপিটা তোমরা ভালো করে স্ট্যাম্প করে, মানে পিন করে, ঠিক আছে, তারপরে তোমরা ভালো করে সেটা চ্যানেল ফাইনাল লিখে দেবে, কারণ সেটা তোমাদের কলেজে দিতে হবে, সাবমিট করতে হবে। ঠিক আছে, আর কোনো রকম চেঞ্জেস কিন্তু করা যাবে না, স্পষ্ট কিন্তু বলেই দিয়েছে, কোনো রকম চেঞ্জেস করা যাবে না। অ্যান্সার স্ক্রিপ্ট পাবে, সেই অ্যান্সার স্ক্রিপ্টে কোনো রকম চেঞ্জেস করা যাবে না। ধরুন ফর এক্সাম্পল একটা এমসিকিউ তুমি করেছো, সেই এমসিকিউ তুমি আপলোড করেছো একটা ভুল, মানে আপলোড করে দিয়েছো, তারপর তুমি দেখছো এমসিকিউ ভুল আছে, তখন তুমি ওটাকে চেঞ্জেস করে দিলে, না এটা এ থেকে বি হবে, দেন তুমি সেটা সাবমিট করলে কলেজে, তা কলেজ দেখবে যে না চেঞ্জ, এখানে তো এ আছে এখানে বি আছে, তখন তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না, এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কিছু চেঞ্জেস করবে না, সেই হার্ড কপিটা ভালোভাবে রেখে দেবে, কোথাও কিন্তু ফালতু জায়গায় রেখে দেবে না, ভালোভাবে এক্সাম কমপ্লিট হবে, স্ক্যান করবে, আপলোড করবে, তারপর সেই এক্সাম পেপারটা ভালোভাবে রেখে দেবে, আসলে তোমাদের কলেজে সাবমিট করতে হবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এই কাজটা ভালো করে করবে। তো এটাই বলার ছিল, তোমাদের ওভারঅল তোমাদের পুরো এক্সামটা কীভাবে হচ্ছে, পেন অ্যান্ড পেপার মোডে হচ্ছে, 70 নাম্বারে থাকবে, অ্যান্ড তোমার 3 আওয়ার ডিউরেশন পাবে, তোমাদের ডাউনলোড করা যাবে না, স্ক্রিনে তোমাদের না দেখাবে, কোয়েশ্চেন দেখাবে, স্ক্রিন থেকে তোমার দেখে দেখে তোমাদের A4 সাইজ পেপারে লিখতে হবে। 32 পেজ হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম পেজ লিমিট,
অ্যান্ড 32 পেজের মধ্যে তোমাদের লিখতে হবে, লিখে তোমাদের সেটা স্ক্যান করে তোমাদের পিডিএফ ফাইলে কনভার্ট করতে হবে, কনভার্ট করে সেটা আপলোড অপশন থাকবে, আপলোড করতে হবে, ব্যাস এটাই ছিল তোমাদের পুরো প্রসেস। ঠিক আছে, এবার ফাইল নেম কীভাবে দেওয়া হবে, ফাইল নেম কি তোমাদের রোল নাম্বার উইথ তোমাদের সাবজেক্ট কোড যেটা আছে পেপার কোড সেটা দিতে হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলেনি। অনেক ক্ষেত্রে এটা বলে যে রোল নাম্বার দেন তোমাদের হাইপেন দিয়ে সাবজেক্ট কোড বা পেপার কোড লিখতে হবে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়নি। তো সেটা তোমরা একবার জেনে নেবে। অ্যান্ড যেটা তোমাদের টপ সিট থাকবে ফ্রন্ট পেপার, সেটা ওএমআর সিট থাকবে না এমনি আলাদা কিছু থাকবে, সেটা কিন্তু বলা হয়নি, সেটা তোমাদের বলে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। তো আই থিঙ্ক মেবি ওএমআর সিটই থাকবে। তো কিছু কিছু কোয়েশ্চেন এখন থেকে যাচ্ছে, অ্যান্ড ফোনের ব্যাপারটা ফোন আমরা ইউজ করতে পারবো কিনা সেটাও ব্যাপারটা থেকে যাচ্ছে। ওকে, তো সেটা আগে পুরোটা, আজকে তো নোটিশটা বেরালো, আগে অনেক নোটিশ বেরাবে, একটা দুটো হয়তো নোটিশ বেরাতে পারে, তখন তোরা পুরোটা ক্লিয়ারলি হয়ে যাবে। আর যদি কোনো রকম প্রবলেম থেকে তাহলে হেল্পলাইন অবশ্যই কল করে নেবে। ঠিক আছে, এটা হলো হেল্পলাইন, অনলাইন এক্সাম ইস্যু, এই হেল্পলাইন তোমরা একবার কল করে নেবে। ঠিক আছে, আর ব্যাকলগ পেপারে তোমাদের যখন তোমরা ব্যাকলগ পেপারে যাবে তখন তোমরা এরকম দেখতে পাবে এডিট অ্যান্ড ভিউ, এখানে যাবে তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, ইভেন্ট সেমিস্টারের জন্য তো কোনো প্রবলেম নেই। তো এটা ছিল ভিডিওতে বলার। তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার।